মা বড় নিয়ামত, মা বড় নিয়ামত, মা বড় নিয়ামত। এই দুনিয়ার জমিনে যত মা আছে, এই মা কি দুনিয়ার কোন সম্পদের লালসা মার কাছে নাই। মাকে যদি টাকা না দেন, মাকে যদি কাপড় না দেন, মাকে যদি আপনি কবর না নেন, মার কাছে কোনো দুঃখ থাকবে না। কিন্তু মার কবর যদি একদিন না নেন, মা বলবে ছেলেরে তোর টাকার দরকার নাই, তোর পয়সার দরকার নাই, তোর সম্পদের দরকার নাই। তুই একটিবার যদি তোর জবান দিয়ে আমার সামনে এসে যদি মা বলে ডাক দোস, তাহলে আমার এই মা ডাকটা বড় বেশি প্রয়োজন। আর একটু জোরে বলেন না। মা আমাদের অনেকের আছে, অনেকের নাই। মা বড় নিয়ামত। যাদের মা আছে, এই নবীর প্রেমিকের দল, কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যার মা আছে ইনার ঘরে জান্নাত আছে, যার বাবা আছে ইনার ঘরে জান্নাত আছে। কথা বলেন ঠিক না? এই নবীর উম্মত, যদি মা থাকে, মার কদমের কাছে যায়বা, টুট লাগায়া চুমা দিবা। আমার নবী বলেন মার কদমে চুমা নয়, বাইতুল্লাহর চৌকটে চুমা দিয়েছ। আর একটু জোরে বলেন। যাদের ঘরে মা আছে, যাদের ঘরে বাবা আছে, এই নবীর উম্মত, আল্লাহর বাইতুল্লাহর চৌকট তালাশ করার জন্য তৌফিক যদি না হয়, আপনার ঘরে যদি মা থাকে, যদি বাবা থাকে, মুহাব্বতে ইনাদের কদমে চুমা লাগায়া দিবা। এই নবীর উম্মত, আমার নবীর হাদিসে পাকে বলেন, এই সাহাবী শুনো, তোমরা যদি আল্লাহর বাইতুল্লাহর চৌকটে যদি চুমা দিতে চাও, তাহলে ঘরে যদি মা বাবা থাকে, মুহাব্বতে মা বাবার কদমে চুমো লাগিয়ে দাও, মা বাবার কদমে চুমো লাগিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কদমে চুমা দিলে কি আল্লাহর বাইতুল্লাহর চৌকটে চুমা দেওয়ার সমান হবে? আমার নবী বলেন, আমার সাহাবীরা